হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এই যে পঞ্চটা দেখতে পাচ্ছ, এইটাই তোমাদের কাছে শেয়ার করব। তবে শেয়ার করার আগে তোমাদের একটা কথা বলে রাখি। এই যে গলায় যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে ডিজাইনটা, এইটা আমি নিচেও দিয়েছি, পাশাপাশি এরকম দিয়ে গেছি। এইটা আমি ওখানে দেখাইনি, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এইটা গলাতে যেমনভাবে দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে এইভাবে নিচেও করে নিতে পারো। তো স্কিপ না করে মন দিয়ে তোমরা এটা দেখো, ভীষণ সুন্দর দেখতে আর খুব সহজেই করে ফেলতে পারবে। তো চলো শুরু। তো বন্ধুরা, আমি এখানে রেড আর হোয়াইট দুই কালারের 4 প্লাই উল নিয়েছি আর 3.5 mm হুক নিয়ে নিয়েছি। তো প্রথমে রেড কালারটা দিয়ে শুরু করব। একটা ম্যাজিক রিং করে নিতে হবে। চেন 3। এবার এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশে হবে, তাহলে 2 ডাবল ক্রোশে হয়ে গেল। এই চেন 3টা একটা ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 4 সব ডাবল ক্রোশে হবে রিংয়ের ভেতরে, 5 6 আরও 6 ডাবল ক্রোশে, মোট 12 ডাবল ক্রোশে হবে। 12 ডাবল ক্রোশে করার পর এটাকে একটু টেনে দেবো সুতোটাকে দিয়ে। এবার এখানে যে 3টে চেন করেছিলাম, থার্ড চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেবো। সুতোটাকে কেটে দেবো। নেক্সট স্টিচটার মধ্যে দিয়ে, এই চেনটার মধ্যে দিয়ে সুতোটাকে টেনে নিয়ে চলে আসবো পেছন দিকে, উল্টো দিকে। এবার হোয়াইট কালার দিয়ে করব। এবার এই যে ডাবল ক্রোশেগুলো পরপর করেছি, প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে এই যে মিডলে যে গ্যাপটা আছে, এখান থেকে প্রথমে সুতোটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আটকাবো। চেন 3, এটা একটা ডাবল ক্রোশে, আবার সেম গ্যাপের মধ্যেই আর একটা ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে। এর পরের যে ডাবল ক্রোশেটা আছে তার মাঝখানে যে গ্যাপটা আছে, সেখানে গিয়ে আবার ডাবল ক্রোশে করব, 1 সেম গ্যাপের মধ্যেই 2। আবার তারপরে ডাবল ক্রোশেটা মাঝখানে যে গ্যাপটা মিডলে, এখানে এসে 1 2। প্রত্যেকটা ডাবল ক্রোশের মিডলে যে গ্যাপগুলো রয়েছে তার মধ্যে দুটো দুটো করে একসাথে ডাবল ক্রোশে করে যেতে হবে। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। টোটাল 24 ডাবল ক্রোশে হলো। প্রথমে 12 ডাবল ক্রোশে ছিল, তার মিডলে দুটো দুটো করে একসাথে করেছি, 24 ডাবল ক্রোশে হলো। এবার থার্ড চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেবো, দিয়ে এটা সুতোটাকে কাটবো না, এইভাবে রাখবো, কারণ এটা দিয়ে আবার কাজ করতে হবে। এবার রেড কালারটা দিয়ে শুরু করব। এবার এখানে যে শেষ করলাম, এই যে চেনটা নিয়েছিলাম, এর ফাঁকে যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আবার এই রেড কালারটাকে আটকাবো, আর এই সুতোটাকে, সাদা সুতোটাকে এ পাশে রাখবো। রেখে 1 2 3 4 5 6 6টা চেন করলাম। 6 চেন করে এবার এই গ্যাপটার মধ্যেই ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশেটা একটু টেনে লম্বা করে করতে হবে। 1 ডাবল ক্রোশে,
2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে করলাম, 6টা চেন করলাম, 6 চেন 3 ডাবল ক্রোশে করে চেন 3। এবার চেনটাকে একটু বড় করে এরমভাবে রেখে দেবো, এই লুপটাকে একটু বড় করে রেখে দেবো। এবার এই যে এখানে যে লুপটা রয়েছে এইটা প্রথমে রাউন্ডে তো আমি এই 12টা ডাবল ক্রোশে করেছিলাম, সেকেন্ড রাউন্ডে আমি এই প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে 2টো করে ডাবল ক্রোশে করেছি। এইবার 2টো ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ আছে সেখানে গিয়ে আবার আরম্ভ করতে হবে। এবার এই যে লুপটা আছে এই লুপটাকে এদিকে টেনে নিয়ে আসবো, এই গ্যাপটার মধ্যে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে 6টা চেন করব। 1 2 3 4 5 6। আবার এই সেম গ্যাপের মধ্যেই ডাবল ক্রোশে করব, যেমন রেড কালারটা দিয়ে করেছি। 1 ডাবল ক্রোশে, সেম গ্যাপের মধ্যেই হবে 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, সেম গ্যাপের মধ্যে, এটার মতোই এখানে হবে। এবার চেন 3 করে এবার এটা রেখে দেবো, হোয়াইট কালারটা রেখে দেবো। এবার আবার রেড কালারটা দিয়ে কাজ হবে। এবার এই যেখানে চেন 3 করেছিলাম, এবার এই হোয়াইট কালারের সামনে দিয়ে নিয়ে এসে আবার এই 2টো ডাবল ক্রোশে মাঝখানে যে গ্যাপটা সেখানে এসে স্লিপ স্টিচ দেব, দিয়ে 1 2 3 4 5 6 6 চেন, সেম গ্যাপের মধ্যেই ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 3 ডাবল ক্রোশে করলাম, চেন 3। এই রেড কালারে এই চেন 3টা সামনে দিয়ে এনেছিলাম, এবার এই হোয়াইট কালারের চেন 3টাকে রেড কালারের সামনে দিয়ে এনে এর পরের যে 2টো ডাবল ক্রোশের পরে যে মাঝখানে যে 2টো এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার মধ্যে এসে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। 2টো প্রথমটা একটা গ্যাপের মধ্যে করেছি, এবার 2টো ডাবল ক্রোশের গ্যাপের মধ্যে করতে হবে। আবার একইভাবে 6টা চেন, 3 ডাবল ক্রোশে, মোট তাহলে 4 ডাবল ক্রোশে হয়ে যাচ্ছে। এই 6টা চেনটাকে একটা ডাবল ক্রোশে ধরা হচ্ছে, আর একটু টেনে টেনে করতে হবে, একটু লম্বা করে করতে হবে ডাবল ক্রোশেটা এইভাবে, আর চেন 3 করে রাখতে হবে, এই করে রেখে দেবো। এবার আবার রেড কালারটা নিয়ে আসবো। প্রথমে রেড কালারটাকে করেছি, করে হোয়াইটের মধ্যে দিয়ে এনেছি, হোয়াইটটাকে করেছি, রেডের সামনে দিয়ে এনেছি, এইভাবে পুরো রাউন্ডটা যেমন দেখালাম পুরো রাউন্ডটা এই পর্যন্ত করে আসছি। এবার এই রেড কালারটা এই যে 3টা এবার হোয়াইট কালারের সামনে দিয়ে এসে এই 2টো ডাবল ক্রোশের পরে এই গ্যাপটাতে এসে এটা আটকে দেবো, স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তাহলে রেড কালারের কাজ শেষ হয়ে গেল। সুতোটাকে কেটে দেব, কাটার পর এবার এই সুতোটাকে এই পেছন দিয়ে এরকম এটার পেছন দিয়ে এভাবে হুকটা নিয়ে এসে সুতোটাকে পেছন দিকে নিয়ে যাব। এবার হোয়াইট কালারের যে চেন 3টা রয়েছে এটার সঙ্গে এবার এটা রেড কালারের সামনে দিয়ে এসে এইখানে এসে আবার করব, স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে একটা চেন করে এটাকেও কেটে দেবো। এটাকেও পেছন দিয়ে এরভাবে সুতোটাকে নিয়ে যাব। হয়ে গেল ফুলটা তৈরি, কি সুন্দর লাগছে দেখতে। এবার কি করে জয়েন করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। সরি, আরেকটু কাজ বাকি আছে। এবার এই যে হোয়াইট কালারের এই যে এখানে 6টা চেন করেছিলাম এই গ্যাপটা থেকে
এই গ্যাপটার মধ্যে একটা এই সুতোর হোয়াইট কালারের সুতোটাকে আটকে দেবো। আমি হোয়াইট কালার দিয়ে করব, এটা আটকে দেবো। দিয়ে 1 2 3 4 5 6 7 7টা চেন করলাম। করে এবার রেড কালারের এই যে 6টা চেন করেছিলাম তার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। আবার 1 2 3 4 5 6 7 চেন করলাম। করে এবার হোয়াইট কালারের এই যে পাপড়িটা এইখানে এসে এই 6টা চেনের এই মাঝখানে এই গ্যাপটার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার 1 2 3 4 5 6 7 চেন করে এবার রেড কালারে এসে এই কোণাটায়, ঠিক এই কর্নারটায় এই গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেবো। এইভাবে এই যে এরকমভাবে পুরো রাউন্ডটা চেনটা করে নিতে হবে। এবার যেখান থেকে এই চেনটা শুরু করেছিলাম সেই চেনটার মধ্যে এসে, প্রথম চেনটার মধ্যে এসে এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। হয়ে গেল। এবার প্রথম যে এই 7 চেন করেছিলাম তার মধ্যে আবার একটা স্লিপ স্টিচ দেব। দিয়ে ওয়ান টু থ্রি ফোর 4টে চেন করে নিলাম। নিয়ে এবার জয়েনিংটা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে জয়েন করতে হবে। এই ডিজাইনটা এখানে তুলব আর এটার সঙ্গে জয়েন করব, সেটা তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি। এবার ট্রিপল ক্রোশে করব এই এই সেম এই গ্যাপটার মধ্যেই। পুরোটা করব না, দুবার বুনবো। পুরো 3বার বুনতে হয় ট্রিপল ক্রোশে, দুবার বুনবো। তাহলে একটা দুটো হলো। আবার আর একবার করব, দুবার করে বুনবো। 3টে হলো, 3টে ট্রিপল ক্রোশে। নাম্বার 4 5 1 2 3 4 5 3টে 5টা ট্রিপল ক্রোশে করলাম, 5 ট্রিপল ক্রোশে করলাম, কিন্তু পুরোটা বুনিনি, দুবার বুনেছি। এইবার একটা লুপে নিয়ে আসবো, এরকমভাবে নিয়ে এসে এবার একটা চেন করে আটকে দিলাম, এরকম হবে। এবার 1, এখানেও 7 চেন হবে, কিন্তু আমি প্রথমে 3টে চেন করব। 1 2 3 3টে চেন করে এবার এখানে আটকাবো। মিডলের যে চেনটা আছে তার মধ্যে টেনে নিয়ে আসবো এটাকে, এই লুপটাকে এনে 1 2 3 4 4টে চেন করলাম। করে আবার ট্রিপল ক্রোশে হবে ঠিক সেম এই গ্যাপটার মধ্যে। এই যে এরকম দুটো হবে, এরকম দুটো হবে সেম গ্যাপের মধ্যে। 1 2 3 4 5 5টা ট্রিপল ক্রোশে হলো, কিন্তু কমপ্লিট করব না, দুবার বুনবো। 3বার বুনতে হয়, দুবার বুনবো। বুনে এবার একবারে একটা লুপে নিয়ে আসবো, নিয়ে এসে চেন করে এটা মাথাটা আটকে দিলাম, এরকম হলো। এবার চেন 3 আবার এখানে আটকাবো, এই চেনটা এই গ্যাপটার মধ্যে এসে নিয়ে আসবো। 1 2 3 4 4টে চেন করলাম। করে এবার এখান থেকে এই গ্যাপটাতে আসব, এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকালাম। 1 2 3 আবার এই পাশে চলে যাব, এই গ্যাপটাতে চলে যাব। 1 2 3 4 এখানে 3টে চেন, এখানে 4টে চেন, 7টা চেন হয়ে গেল। এবার এই গ্যাপে চলে আসব, এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। দিয়ে 1 2 3 এই পাশে দুবার আটকাবে, সিঙ্গেল ক্রোশে দিয়ে দুবার আটকালাম। এবার এই গ্যাপটাতে চলে যাব, এই গ্যাপটাতে চলে যাব। 1 2 3 4 4টে চেন হয়ে গেল। এবার এইখানটা এসে একটা আবার এরকম
কর্নার তৈরি হবে। এখানে দুটোতে সিঙ্গেল ক্রোশে, এই দুটো গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি। এবার এই কর্নারটাতে 3 নম্বর যে গ্যাপটাতে আসছি সেখানে এসে আবার এই একটা কর্নার তৈরি হবে এরকমভাবে, আগের মতোই। 2 দুটো ট্রিপল ক্রোশে হলো, 3 ট্রিপল ক্রোশে, 4 ইনকমপ্লিট থাকবে আর কি, একসঙ্গে বুনে তারপরে কমপ্লিট করতে হবে। তাহলে 1 2 3 4 5 ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এবার কমপ্লিট করব। একটা লুপে নিয়ে আসলাম, এবার একটা চেন করে আটকে দিলাম, 1 2 3 করে। এবার এই যে কর্নারটা, এই কর্নারের এখানে এসে আবার আটকাবো। জয়েনিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তার সঙ্গে ডিজাইনটাও উঠে যাচ্ছে। ওয়ান টু থ্রি ফোর, আবার ট্রিপল ক্রোশে হবে সেম গ্যাপের মধ্যে, 5টা ইনকমপ্লিট হবে। এবার 5টা হয়ে গেল, এবার কমপ্লিট করব। এই একটা চেন করে কমপ্লিট হয়ে গেল। এটা এই কর্নার সঙ্গে এই কর্নার হয়ে গেল। আবার এই ডিজাইনটাও, এই যে ডিজাইনটা করেছি 7টা চেন করেছি, এখানে তো জয়েন করতে হয়নি দেখে 7টা করে চেন করে গেছি। এবার এইভাবে, আর এবার এটা আর জয়েন করার থাকলে ঠিক এরমভাবে করতে হবে, না হলে একবারে 7টা চেন করব। 5 6 7 চেন করে এখানে চলে এলাম, এই একবার এই গ্যাপটাতে আটকালাম, আবার 7 চেন করব, এই গ্যাপটাতে আটকাবো, দুবার আটকাবো, 2 টাইমস আটকানো হবে। এই তারপর থার্ড এর গ্যাপটার মধ্যে গিয়ে কর্নার হবে। 7 চেন, প্রত্যেকটাতে 7 চেন করে। এবার এখানে এসে আটকাবো না, এখানে এসে এই কর্নারটা করব, ট্রিপল ক্রোশে করে কর্নার করব। পাঁচবার 5 টাইমস করতে হবে। এইভাবে এখান থেকে এতটা যা করলাম, আবার এখানে এসে 7 চেন করতে হবে, 5 6 7 চেন করে আবার এই সেম গ্যাপের মধ্যেই ট্রিপল ক্রোশে করতে হবে, 5টা ইনকমপ্লিট। এখান থেকে এত অবধি যা করলাম, এই পুরো ঘুরিয়ে এই পর্যন্ত তাই হবে। এবার 7 চেন করে নিলাম লাস্টে এসে। এবার এখান থেকে যে 3টে চেন করেছিলাম প্রথমে, এই যে এখানটায় এসে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো এটাকে। এবার সুতোটা কেটে দেবো। এভাবে জয়েন করে নিতে হবে। এখানে যেমন দেখিয়ে দিলাম, এভাবে জয়েন করে করে করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ জয়েন করে ফেলেছি। সেই সম্পূর্ণটা দেখানো একটা ভিডিওতে সম্ভব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদেরই ভাল লাগবে না। কিন্তু কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এই যে ভি শেপটা কীভাবে আনবে, এই যে ভি শেপটা, গলার শেপটা, প্রথমে 2টো ফুল জয়েন করবে, তারপরে একটা মাঝখানে একটা থাকবে, 3টে, আবার এই পাশে 2খানা জয়েন করবে, তাহলে মোট 5টা হয়ে গেল। এইভাবে করবে, এ পাশে 2টো, মাঝখানে একটা, আবার এই পাশে 2টো, এইভাবে করতে থাকবে।
এটা সামনের পার্টটার কথা বলছি, সামনের পার্টটা এভাবে করবে। আবার তারপরে রোতে গিয়ে এখান থেকে 3টে করবে, মাঝখানে একটা হবে, আবার এপাশে এসে 3টে হবে। এইভাবে যতটা বড় তোমরা করতে চাও। আমি এখানে এখানে মোট ওপরে রোতে আমি 5টা লাগিয়েছি, তারপরে রোতে আমি 7টা লাগিয়েছি, তারপরে রোতে আমি 9টা লাগিয়েছি। এইভাবে করতে থাকবে। এটা সামনের পার্টটা এভাবে হবে। এবার পেছনের পার্টটা, ব্যাক পার্টটা কীভাবে করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এই যে এই সাইড, সামনের পার্টে যে সাইডটা ছিল এখান থেকে জয়েন করা শুরু করবে, এখান থেকে জয়েন্ট হবে। এবার এটা একটু অন্যরকম হবে। প্রথমে 3টে ফুল, পরপর 3টে ফুল এরকম জয়েন করবে। এরকমভাবে 3টে করতে করতে আসবে মোট 1 2 3 4 5, 5টা ফুল পরপর এরমভাবে 3টে করে 5টা মোট এভাবে আসবে। এই যে মাঝখানে যে এই ফুলটা দিয়েছিলাম এইখানে এইভাবে ধার ধরে এইভাবে আসবে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক এরকমভাবে হবে। সাইড থেকে এরকমভাবে জয়েন করা শুরু করবে, 3টে করে এখানে 5টা হবে। একটা শাড়িতে 5টা করে হবে, এরকমভাবে যাবে। এবার এটা একটা সাইডের হলো। এবার ভি যে হবে, ভি করার জন্য এটা জয়েন করার পর আবার এই পাশ থেকে জয়েন করতে হবে। 3টে 6টা, 1 2 3 4 5 6 এইভাবে করতে হবে। যখন তোমরা জয়েন করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে করবে। এবার সাইডে আমি একটু কাজ করব, খানিকটা করে রেখেছি। এই ডিজাইনটা দেখতে পাচ্ছ। এটা কোথা থেকে শুরু করবে, এই যে ঠিক কাঁধের এই জায়গা বরাবর শুরু করবে, এখান থেকে। এই যে কাঁধের এখানে আমি একটা স্টিচ মার্কার দিয়ে রেখেছি, ঠিক এই জয়েন্টটা ধরে এখান থেকে শুরু করবে। তা আমি এখান থেকে খানিকটা করে রেখেছি। তোমরা 3টে চেন দিয়ে শুরু করবে। এটা একটা ডাবল ক্রোশে, সব ডাবল ক্রোশে হবে। একটা গ্যাপের মধ্যে মোট 4টে করে ডাবল ক্রোশে হবে। এবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, এই 4টে ডাবল ক্রোশে হয়ে গেল। করার পরে চেন 2, তারপরের গ্যাপটাতে চলে যাব। এই 7 চেন করেছিলাম এখানে, সেই স্পেসটাতে আবার চলে যাব। গিয়ে 1 2 3 4 ডাবল ক্রোশে হয়ে গেল। আবার চেন 2 করে তারপরের স্পেসটাতে চলে যাব। এখানেও আবার 4টে হবে। 4টে করে ডাবল ক্রোশে করতে হবে। 4 ডাবল ক্রোশে করতে হবে, চেন 2, 4 ডাবল ক্রোশে, চেন 2, এইভাবে করে যেতে হবে। এখানে যেমন করেছি। এইভাবে তোমরা যতটা বড় করতে চাও করতে পারো। এরপরের রোতে এসেও সেম একই হবে। এই গ্যাপগুলোতে, এই গ্যাপটাতে হবে 4টে, আবার এই গ্যাপটাতে হবে 4টে, মাঝখানে 2টো চেন। এইভাবে তোমরা যতটা রো করতে চাও তোমরা করতে পারো। তো আমি এখানে 3টে রো করে নিয়েছি, আর বুনবো না। আর একদম নিচের দিকে এসে এই যে কোণটা, এই যে কর্নারটা, এখানে এসে একই স্পেসের মধ্যে একই গ্যাপে 4টে ডাবল ক্রোশে, 3টে চেন, 4টে ডাবল ক্রোশে একই সঙ্গে করেছি। এইখানে এইদিকে যেমন 4টে ডাবল ক্রোশে, 2টো চেন, তারপর 4টে ডাবল ক্রোশে করেছি, তেমনি এই গ্যাপটাতে এসে 4টে 8টা ডাবল ক্রোশে করতে হবে, 8 ডাবল ক্রোশে করতে হবে, আর মাঝখানে চেন 3 করতে হবে। এইভাবে এই জায়গাটা করলে তাহলে কর্নারটা সুন্দর তৈরি হবে, নাহলে গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছ, নাহলে গোল হয়ে যাবে। এবার চলো গলাটা কিভাবে করব সেটা দেখিয়ে দিই। কাঁধের এই যে কর্নারটা, যেখানে স্টিচ মার্কারটা লাগিয়ে রেখেছি, এই কর্নারটা থেকে স্টার্ট করব। চেন 3, এই সেম স্পেসের মধ্যেই এটা একটা ডাবল ক্রোশে ধরা হলো।
এবার এই সেম স্পেসেই আরেকটা ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে করলাম। করে এর পরের যে 7 চেন করেছিলাম যে স্পেসটা, এই স্পেসটাতে চলে আসব। এখানে আর কোনো চেন নেব না। এখানে এসে 1, সব ডাবল ক্রোশে হবে, 1 2 3 ডাবল ক্রোশে। তারপরে স্পেসটাতে চলে যাব, তারপরে যে গ্যাপটাতে চলে যাব, 1 2 3 ডাবল ক্রোশে। আবার তারপরটাতে চলে যাব, এইটাতে 1 2 3 ডাবল ক্রোশে। তারপরে এখানে চলে আসবো, এর পরের গ্যাপটাতে এইভাবে করতে থাকবো, 1 2 3। এইভাবে এই পর্যন্ত আসবো, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এবার এই যে মাঝখানটা, এখানটা এসে কিভাবে করতে হবে সেটা দেখে নাও। এখানে এসে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশেটা কমপ্লিট করব না, ইনকমপ্লিট রাখবো। এই যেরকমভাবে দুটো লুপ থাকবে ঘরে। এর পরের গ্যাপটাতে চলে যাব। এখানে এসে একবার বুনবো, দুবার বুনতে হয় ডাবল ক্রোশেতে, একবার বুনবো, বুনে 3টে লুপ থাকলো ঘরে এই হুকের মধ্যে। এবার একসঙ্গে একটা লুপে নিয়ে আসবো এরকম। আবার এখানে দুটো বুনবো একই সেম গ্যাপের মধ্যে, যেমন আগে করেছি ঠিক এরকম হবে। এখানে 3টে, এখানে 3টে, এখানে লাস্টেরটা একবার কম বুনবো, এখানে ফার্স্টেরটা একবার কম বুনবো। তারপর আবার যেমন করেছিলাম সেম করে যাব। 3টে করে এক একটা গ্যাপের মধ্যে ডাবল ক্রোশে করতে হবে। আবার এই মাঝখানটাতে আসলে পরে যেমন এখানে বুনেছি সেম এখানেও বুনতে হবে। এইভাবে গোল করে বুনে যেতে হবে। এবার সেকেন্ড রোটা যেমন ফার্স্ট রোটা করেছি সেকেন্ড রোটাও সেম হবে, শুধু মাঝখানে এসে এই দুটো জোড়া লাগিয়েছিলাম এর আগে, এবার এখান থেকে লাগাতে হবে। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3টা সম্পূর্ণ বুনবো না, ইনকমপ্লিট রাখবো, একবার বুনেছি। এবার এইখানে কিছু হবে না, এই যে দুটো জোড়া আগের রোতে ছিল এখানে কিছু হবে না। এবার এর পরেরটাতে এই দুটো বাদ দিয়ে এর পরেরটাতে এইখানে এসে একবার বুনবো, বুনে এবার একটা লুপে নিয়ে চলে আসবো। এই সেম গ্যাপের মধ্যেই আবার দুবার হলো, তাহলে 3টে ডাবল ক্রোশে হয়ে গেল। এই দুটো মাঝখানে কিছু হবে না, এইখানে হবে আর এখানে হবে, এইভাবে করতে হবে। এরপর যেমন আবার করেছিলাম 3টে করে ডাবল ক্রোশে করে যেতে হবে সেম গ্যাপের মধ্যে, এরকম ঘুরিয়ে করতে হবে। আবার মাঝখানটা আসলে পরে এদিকে পেছন দিকে যখন মাঝখানটা আসবো তখন আবার এইখানে 3টের মধ্যে একটা লাস্টেরটা হবে, ইনকমপ্লিট হবে। আবার এখানে এসে এখানে কিছু হবে না, এখানে এসে আবার ফার্স্টেরটা ইনকমপ্লিট হবে, তারপরে একটা লুপে নিয়ে আসতে হবে। এইভাবে বুনে যেতে হবে। তো আমি একটা সাইড গলার এরকম করে নিয়েছি এই ডিজাইনটা। এটা কিভাবে করেছি এবার তোমাদেরকে এই সাইডটাতে দেখিয়ে দেবো। এখান থেকেই শুরু করতে হবে যেখান থেকে স্টার্ট করেছিলাম। এবার এখান থেকে তোমরা আগে একটা 3টে চেন করে নেবে। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে দেখাচ্ছি। 3টে চেন, একটা সিঙ্গেল ক্রোশে করে 3টে চেন করলাম, একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে। এর পরের গ্যাপটাতে চলে যাব, এখানে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব, করে 1 2 3 চেন 3, এটা একটা ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে।
আবার পরের গ্যাপে চলে যাব। এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে চেন 3, সেম গ্যাপের মধ্যেই 3 ডাবল ক্রোশে, এটা একটা ডাবল ক্রোশে, এটা 3টে ডাবল ক্রোশে। আবার তারপরের গ্যাপে চলে যাব, চেন 3, আরও 2টো ডাবল ক্রোশে, মোট 3টে ডাবল ক্রোশে। এইভাবে করে আসবো। এবার এই মাঝখানে এসে কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। মিডিলে এই দুটো জোড়া লাগিয়েছিলাম, ইনকমপ্লিট করে একটা করে ডাবল ক্রোশ ইনকমপ্লিট করে একসঙ্গে একটা লুপে নিয়ে এসেছিলাম, সেই জোড়াটা বাদ দেবো। এইটা স্কিপ করে যাব, এখানটায় কিন্তু আর হবে না, একবারে এখানে চলে যাব। এই একটা গ্যাপ স্কিপ করে তারপরে এই গ্যাপটাতে চলে যাব। এখানে এসে সেম যেমন করলাম এগুলো ঠিক সেম একইভাবে করে যেতে হবে কাঁধ পর্যন্ত। তো গলাটা কমপ্লিট করে ফেলেছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে, আমি এটা কেমন বানিয়েছি যদি তোমরা একটু জানাও তাহলে আমার খুব আনন্দ লাগবে, একটু উৎসাহও পাবো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।